হ্যালো ফ্রেন্ডস ও সকল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? তো আমি একটু অসুস্থ থাকার কারণে তোমাদের মাঝে একটা ভিডিও আসার কথা ছিল এবং একটা ব্লগ দেওয়ার কথা ছিল, তো আমি তোমাদেরকে দিতে পারিনি। আর সেটা হচ্ছে বাংলাদেশ এবং চীন অষ্টম সেতু আর কি, যেটা হচ্ছে দি 8 বাংলাদেশ অ্যান্ড চীন ফ্রেন্ডশিপ ব্রিজ। তো এই ব্রিজটার ভিডিও আজকে আমি তোমাদেরকে মাঝে নিয়ে এসেছি, তো তোমরা অবশ্যই দেখবে এবং না টেনে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবে, কারণ বৃষ্টির মাঝে অনেক কিছু রয়েছে এবং ব্রিজের সামনে যে তোমরা এটা দেখতে পাচ্ছ, গেটটা দেখতে পাচ্ছ, গেটের উপরে ব্রিজটার নামও দেখা যাচ্ছে এবং সামনে পাশের একটা টেমপ্লেট বসানো ছিল। ওই টেমপ্লেটটাতে লেখা ছিল যে ব্রিজটার ওজন হচ্ছে 55 টন এবং লম্বায় ব্রিজটা অনেক দীর্ঘ, দুপাশে রয়েছে বড় বড় বৃক্ষ গাছগাছালি এবং মাঝখান দিয়ে একটি নদী বয়ে গিয়েছে, নদীটার নাম হচ্ছে কচা নদী। এবং হ্যাঁ, ব্রিজটা লোকেশনটা বলে দেবো, তোমরা চাইলে আসতে পারবে। এখানে আসলে তোমরা হোটেল ভাড়া পাবে, এসে যদি তোমরা থাকতে চাও, ঘুরতে পারবে। অনেক সুন্দর একটা জায়গা এবং ব্রিজের বিষয়ে যদি নদীর ভিউটা দেখো তাহলে তোমরা সত্যি প্রকৃতির মাঝে হারিয়ে যাবে এবং না আসলে বুঝতে পারবে না যে আসলে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে। তো এটা বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় অবস্থিত। তোমরা আবারও বলছি আমি যে বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় অবস্থিত। বাংলাদেশ থেকে তোমরা যদি বাংলাদেশে কেউ থাকো আসতে পারো যে কোনো জায়গা থেকে। তো দেখার জন্য সুন্দর একটা জায়গা এবং নাটে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো এবং সামনে এই ব্রিজটার দ্বিতীয় পার্টও আসছে, তো তোমরা না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো যে নদীটা কত বড় নদী এবং ব্রিজটা কত পরিমাণে চওড়া এবং লম্বায় কতটা, দেখো। তো সাথেই থাকো বন্ধুরা। আর হ্যাঁ, এটাও বলছি, এটা হচ্ছে যে কচা নদী। তো কচা নদী আর কি, এই নদীটা আর কি বড় একটা নদী। এখানে আর কি আগে ইলিশ মাছ পাওয়া যেত, নিচে একটা বড় বাজার ছিল। তো পরে এখানে একটা ফেরিঘাটও ছিল, তো ফেরিঘাটটা আর কি ওটা ভাঙার পরে আর কি এই ব্রিজটি তৈরি হয়। তো এটা হচ্ছে বাংলাদেশ এবং চীনের অষ্টম তৈরি ব্রিজ আর কি, সেতু আর কি। এই সেতুতে তোমরা চাইলে আসতে পারো। তো বন্ধুরা, আমাকে আগে যেভাবে সাপোর্ট দিয়েছে, তো এতটা সাপোর্ট দেওয়ার ফলে আমি এত দূর আগাতে পেরেছি। তো এইভাবে সামনের দিনগুলিতে সাপোর্ট দিবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।